হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখন বিকেল দিকেই ভিডিওটা শ্যুট করছি। তো এখন টাইম হচ্ছে বিকেল 5টার মতো বাজে। তো একটু সাজুগুজু করে বেরিয়েছি, কারণ আজকে হচ্ছে চড়ক পুজো, আর ঠাকুরতলায় চড়ক পুজো হচ্ছে অলরেডি। তো সেখানে যাবো, ওই জন্য একটু শাড়ি লিপস্টিক পরে বেরোলাম, কারণ সেখানে তো নাইটি ফাইটি পরে যাওয়া যায় না। তো তার আগে যাবো হচ্ছে একটু আইসক্রিম খেতে। তো যা গরম পড়েছে, মনটা একটু আইসক্রিম করছিলো, ওই জন্য বরমাসকে বললাম। তো ওই জন্য তিনজনে যাচ্ছি একটু আইসক্রিম খেতে। তো চলো যাই। তো আইসক্রিম নিয়ে চলে এসেছি, আর দুটো আইসক্রিম নিয়েছি, একটা আমার জন্য, একটা জায়ের জন্য। তো যাকে ফোন করলাম ও আসে, ও বলছিল আইসক্রিম খাবে, তাই একটা নিলাম। আর এদিকে ছেলে অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, স্কুলের পাশে ওখানে বসেছিল। তোকে ডাকলাম, তো লাস্টে উঠে চলে আসলো। আর এদিকে বরমশাই দোকানে টাকা পেমেন্ট করছে। তো আমি আগে চলে এসেছিলাম, আর এখন আইসক্রিমটা খাবো, এসে অপেক্ষা করছি। তো দেখো, অবশ্যই জায়ের দেখা মিললো। তোমার জন্য আইসক্রিম খাচ্ছিলাম। আর কি বললো বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে এত টেস্টি ছিল, দারুণ টেস্টি, আর তেমন ঠান্ডা, খেতে তো অসাধারণ লাগছিলো। দুজনে হাসাহাসি করছিলাম আর খাচ্ছিলাম। আর কি জানো তো, মানে আইসক্রিমটা এত নরম, খেতে খেতে আমার একটু গায়েও পড়ে গেছিলো। তো যাই হোক, তো চলো ভিডিওটা ফুল দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো দেখো, আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে আসলাম ঠাকুরতলায়। ঠাকুরতলায় ছিল বেশ লোকজন, তার সঙ্গে ছিল প্রচণ্ড গরম। আর ঠাকুরতলায় সেই ছেলের যে কাজ দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো আজকে একটা জিনিস ভালো হয়েছে, যে দুষ্টুমি করবে যাই করবে, ওর বাবার দায়িত্ব, কারণ বাবা এখানে আছে বলে বাবার দায়িত্ব। আমার আর কোনো রকম কোনো মানে দায়িত্ব পালন করতে হলো না, এটাই সব থেকে ভালো জিনিস। তো আমি একটু কিছুক্ষণ রিল্যাক্সে ঘুরলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। ঠাকুরতলা থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে রেডি হলাম। রেডি এখন বেরোচ্ছি, যাবো চড়কের মেলায়। তো চলো যাওয়া যাক। তো ছেলে বাবা চলে গেছে, আমার একটু সময় লাগলো রেডি হতে, কারণ টিপ পরলাম, লিপস্টিক পরলাম, হালকা লিপস্টিক পরলাম, লিপ বাম যেটা, ওটা পরলাম। তো চলো যাওয়া যাক। আগে ঘর লাইট অফ করবো, তারপরে চলো। আর শাড়ি পরলাম না, কারণ প্রচণ্ড গরম লাগছে। চুড়িদারটা পরলাম, এই যে, এটা মিশো থেকে নেওয়া। কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো আমরা চলে এসেছি মেলায়, আর মেলায় এসে চলে এসেছি খাবারের দোকানে। যেহেতু ঘুগনি, তো ঘুগনি খেতে হবে, কারণ ঘুগনি খেতে আমি খুবই ভালোবাসি। তো আমি নিলাম, আর বরমশাই নিল। ছেলে তো খায়নি, ছেলে ঘুগনি ফুচকা খুব একটা খেতে ভালোবাসে না, ও ভালোবাসে পাঁপড়। ওর জন্য নেওয়া হয়েছিল পাঁপড়, আর বাড়ির জন্য নেওয়া হয়েছিল বাদাম ভাজা। তো বাদাম ভাজা আমিও খুব একটা খেতে পছন্দ করি না, কারণ বাদাম ভাজা খেলে প্রচণ্ড গ্যাস হয়। তারপরে ঘুগনি টুগনি খাওয়ার পরে আরও কিছুক্ষণ মেলায় ঘুরলাম। আর মেলায় হচ্ছিলো প্রচণ্ড গরম, তো যেহেতু লোকজন ভালোই ভিড় ছিল, আশা করে দেখে বুঝতে পারছো। তো ছেলের পাপা খাওয়া শেষ, আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, আর এসেই শটাং শুয়ে পড়েছি। উপরে সিলিং, নিচে টেবিল ফ্যান চালিয়ে প্রচণ্ড গরম হচ্ছে। তো অনেকটা হেঁটে এসেছি, পা ব্যথা করছে, শুয়ে পড়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখবো, আগামীকাল সকাল থেকে আবার শুরু করব। তো এটা একসঙ্গে পয়লা বৈশাখের আর চড়ক পুজোর, এটা একসঙ্গে পোস্ট করব। তো চলো, আর ভিডিও শ্যুট করবো না, কাল সকাল থেকে দেখা হবে। আর তার আগে দেখবো ছেলে যে গাড়িটা কেনা হয়েছে সেটা কেমন হয়েছে। তো চলো দেখে নিই। অসাধারণ হয়েছে। তো দেখো, এই যে গাড়িটা খুব সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। গুড মর্নিং, এখন বাজে প্রায় 12টা, এখনও 12টা বাজেনি।
হচ্ছে 11:55। তো আমার তাকে স্নান হয়ে গেছে, এই যে আর চুলটা ভিজা আছে বলে পাকার তলায় বসে আছি। ছেলের ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে জানে পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের গিফট, এই যে নাটিটা বড়মাসে আমার গিফট করেছে। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন রান্নাবান্না করব। তো বাজারটা হচ্ছে এখন বাজারে, ফোন করেছিল, বলছে বাজার আসছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর চলো দেখতে থাকো। অনেক প্রতীক্ষার পরে বাজারে বাইরে এসে হাজির। তো মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, আর রসুন কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর মাংসের টক দই মিশিয়ে রেখে দিয়েছি। আর দুরকম ভাজা অলরেডি হয়ে গেছে। তো কড়াইতে বসিয়েছি তেল গরম। তো আমি কড়াইটা ধুইনি, কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল, বুঝতেই পারছো অনেকটা বেলায় বাজার পাঠিয়েছে। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। আর কি জানো তো, আমি মিক্সচার মেশিনে বাটনা খুব একটা করি না, সিঁড়িতেই বেশি ব্যবহার করি, যেহেতু অল্প অল্প বাটনা হয়। তো মানে মিক্সচার মেশিনে বসালে ওই কৌটোর গায়ে সব লেগে থাকে, সে বাটনার ভালো হয় না, ওই জন্য খুব একটা মিক্সির ব্যবহার করি না। আর যখন খুব বেশি মশলা তখন ব্যবহার করা হয়, তাছাড়া খুব বেশি শিলেই কাজ মেটাই। তো চলো ঝটপট করে রান্না করে নিই। তো চলো তোমাদেরকে একবার দেখাই আসতে কী কী বাজার করেছে। তো বাজারের মধ্যে আছে উচ্ছে, ভেন্ডি, তারপরে কলা, পটল, পেঁপে, আলু আর শসা। আর ফ্রিজে রাখা ছিল আদা, সেটা আমি বাইরে বার করে নিয়ে এসেছি। তো আদা আমি ঝুড়ির মধ্যে করে ফ্রিজে রেখে দিই, তো রাখলে খুব ভালো থাকে। আর বাইরে রেখে দিলে না আদা সে শুকিয়ে যে কেমন একটা হয়ে যায়। তো আমি সব সবজি প্রায় কম বেশি ফ্রিজে রেখে দিই। তো মানে যাই বলো, কলা বলো, পেঁপে বলো, সব সবজি ফ্রিজে রাখা হয়। তো ফ্রিজটা খুবই ছোট, তো ফ্রিজে তেমন খাবার টাবার রাখা হয় না, শুধু সবজিটার জন্য ফ্রিজটা ইউজ করা হয়, সবজি মাছ এই জন্য। আর ফ্রিজে রাখলে খাবার রাখলে ছেলে না বড্ড খেয়ে নেয়, আর খেলেই ওই শরীর খারাপ করে, জ্বর সর্দি, ওই জন্য খুব একটা খাবার রাখা হয় না, বেশি রাখা হয় সবজি আর মাছ এইসব। আর কি জানো তো, আমি খুব একটা ফ্রিজে খাবার খাই না, খেলে আমারও সমস্যা হয়, ওই গলা বসে যায়, তারপরে সর্দি করে, নানান সমস্যার জন্য খুব একটা ফ্রিজের জল খাবার খাওয়া হয় না। তো আমার রান্নাবান্না শেষ, এদিকে ভাত বেড়ে দিয়েছি। আর ভাত বেড়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এদিকে ছেলের ভাতটা মেখে দিয়েছি হালকা ঝোল দিয়ে আর আলু দিয়ে, যেহেতু ঝোল বেশি দিলে খেতে পারে না, ঝাল লাগে বলে। আর এদিকে বরমাসের খাওয়া প্রায় শেষের পর্যায়ে। আর আজকে মেনু ছিল চিচিঙ্গা ভাজা আর উচ্ছে ভাজা আর মাটন, আর শেষ পাতে টক দই। এর হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমি খাচ্ছি এখানে পান্তা মাটন দিয়ে। তো গতকালকে কটা ভাত ছিল, সেগুলো সকালে খাওয়া হয়নি, সকালে খুব একটা ভাত টাত খাই না ওই জন্য। আর ছেলে খাচ্ছে টক দই। তো পান্তা দিয়ে মাটন দিয়ে খেতে বেশ ভালো লাগলো। তো মানে পান্তা খাওয়ার লোক নেই, আমারই খেতে হয়। তো চলো খাওয়া দাওয়া করি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন টাইম হচ্ছে প্রায় 9টা বাজতে যায়। তো দেখা হয়েছে দুপুরে খাওয়ার সময়, তারপরে দেখা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ভাবলাম একটু ঘুরতে যাব। তো ঘোরা তো হলো না, কারণ শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। উঠলাম প্রায় 7টা বাজে, উঠে ছেলেকে ভাত খাওয়ালাম, খাইয়ে পড়তে বসালাম, কারণ ছেলের হচ্ছে আগামীকাল থেকে পরীক্ষা চলছিল, মাঝে কদিন ছুটি ছিল, আবার সোমবার যেহেতু সোমবার থেকে পরীক্ষা শুরু, ইতিহাস পরীক্ষা এখনও লিখছে, ওই দেখো ওখানেও লিখছে। তো ভিডিও আমি এখানে শেষ করব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই গতকাল থেকে চলছে ভিডিওটা, এখন শেষ করা হয়নি। তো চলো আজকের মতো টাটা বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও। চলো বাই। 450 কোটি বছর। তো চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে। বাই।